দেখুন বন্ধুরা, আমি শুকনো খোলায় একটু পোস্তটাকে ভেজে নিলাম। সামান্য ভাজবো শুকনো খোলায়। প্লেট 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 পোস্তটাকে আমি সামান্য শুকনো খোলায় ভেজে নিলাম। লাল শাক দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে আপনারা তো অনেকভাবেই খেয়েছেন, কম বেশি সবাই জানে। একটু এইরকমভাবে একবার খেয়ে দেখুন, আশা করি খুব খারাপ লাগবে না। একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পোস্তগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শুকনো খোলায় পোস্তগুলো একটুখানি ভেজে নিলাম। এইবার কড়াতে আমি তেল দেব। এই 2 চামচ মতন তেল দিলাম। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ফোড়ন দেব না। 2 চামচ তেল দিলাম। এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি, ছোট ছোট কিউব করে কাটা। দেখুন, আশা করি বুঝতে পারবেন। দেখুন, এই আলুগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দেব। হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখলাম। নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিলাম। আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম 2টো। আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি চাপাটা তুলে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাল শাক যেটা দেব। লাল শাক দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে সবাই তো খেয়েছেন অনেক রকমভাবে, অনেক কিছু। এবার একটুখানি আমি এইভাবে করছি, খেয়ে দেখে করে খাবেন এবং আমায় জানাবেন কেমন লাগলো। আমার এবার একটু সামান্য নুন দেব। শাকেও একটু না নুন দিলে, আলুটা সেদ্ধ করার পরে সামান্য একটুখানি শাকেও নুন দেব। লঙ্কা তো 2টো আগে দিয়েছি। এবার আপনারা ইচ্ছে করলে আবার লঙ্কাটা দিতে পারেন। লাল শাক দিয়ে আলু দিয়ে পোস্ত। বিশাল পাকশালাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন, আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে, একটুও কিন্তু জল দেব না আমি শাকে। দেখুন, নেড়ে ছেড়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হতে থাকুক। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমি চাপাটা তুলে নিচ্ছি। মাছে একবার খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, জল না দেওয়া সত্ত্বেও আমার কিন্তু কি সুন্দর শাকগুলো হয়ে গেছে বিনা জলে। একটু সময় লাগবে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা করতে হবে। দেখুন, শাক আবার শাকের ডান্ডিগুলো
আমি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন, দেখছেন, সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি পোস্ত ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই লাল শাক দিয়ে আলু দিয়ে পোস্ত আমরা সবাই খাই, কিন্তু আমার মতো করে একটু খেয়ে দেখবেন, জানাবেন কেমন হয়েছে। দেখুন, এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল লাল শাক আলু পোস্ত। খেতে নিরামিষের দিনে খেতে খুব ভালো লাগে, আপনারা সবাই জানেন। তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাই বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাকে আজকে দেখাচ্ছি লাল শাক দিয়ে আলু দিয়ে পোস্ত। দেখুন কীরকম হচ্ছে। তো হয়ে গেল আমার লাল শাক দিয়ে আলু দিয়ে পোস্ত।